হ্যালো স্টুডেন্টস, আজকে আমি নিয়ে চলে এসেছি প্রবাবিলিটির নেক্সট পার্টে একটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম বা এটাকে মানে একটা ভালো প্রবলেম হিসেবেও তোমরা ট্রিট করতে পারো। তো জিনিসটা হচ্ছে, তোমরা এমনি প্রথমে একটা জিনিস জানো যে তোমরা এতদিন সামেশান এর সাথে ডেরিভেটিভ বা সামেশানের সাথে ইন্টিগ্রেশন এগুলোর ইন্টারচেঞ্জ তোমরা দেখেছো। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি আর লিমিট, এই দুজন ইন্টারচেঞ্জ করে সেই জিনিসটা আজকে আমরা দেখবো। তো দেখো, আমাদের কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে এন, যেটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ইভেন্টস, সেটা হচ্ছে একটা মনোটোন সিকোয়েন্স। এবার মনোটোন মানে তোমরা জানো সেটা আইদার মনোটোন ইনক্রিজিং অথবা মনোটোন ডিক্রিজিং হয়। যদি এরকম হয় তাহলে বলছে যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি পি অফ এন ইকুয়াল টু পি অফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন। তার মানে একটা সিকোয়েন্স যদি মনোটোন সিকোয়েন্স অফ ইভেন্টস হয় তাহলে তার ক্ষেত্রে প্রবাবিলিটি আর লিমিট এটা ইন্টারচেঞ্জ করে। তো আমরা প্রুফের দিকে এগোই। তাহলে আমি যেটা বললাম প্রথমে, মনোটোন মানে মনোটোন ইনক্রিজিং অথবা মনোটোন ডিক্রিজিং। তাহলে প্রথম কেসে আসছে এন যদি একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয় তাহলে কী বলা আছে না, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন ইকুয়াল টু সামেশান এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এন। এই জিনিসটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। কেন দেখো, এন হচ্ছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, তার মানে A1 থেকে A2 বড় হবে, তার থেকে A3 বড় হবে, এরকম করতে করতে আলটিমেট জিনিসটা বেড়ে যেতে থাকবে। তাহলে আমরা যদি লিমিটটা নিই, লিমিটটা আসলে কোনটা হবে? লিমিটটা অ্যাকচুয়ালি হবে ওদের যে সামটা হবে, সামটা তো একসময় কোথাও না কোথাও গিয়ে থামবে। যদি থামে তাহলে সেই সামটাই হচ্ছে তোমার লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন হবে। এখন আমরা একটা জিনিস ডিফাইন করছি এখানে, একটা সিকোয়েন্স ডিফাইন করছি বিএন। কীরকমভাবে না, বিএন ইকুয়াল টু এন মাইনাস এ এন মাইনাস ওয়ান। তাহলে বিএন সিকোয়েন্সটার ক্রাইটেরিয়াটা কীরকম হবে দেখো। প্রথমত বিএন অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। কেন হবে? কারণ এন যেহেতু মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস, তার মানে এন গ্রেটার দেন ইকুয়াল টু এ এন মাইনাস ওয়ান। তার মানে সেখান থেকে আমরা বলে দিতে পারি বিএন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এবং এটা হোল্ড করে সমস্ত এন গ্রেটার দেন ইকুয়াল টু 2 এর জন্য। এবং এখানে আমরা একটা প্রাইমারি হিসেবে ধরে নিচ্ছি A1 ইকুয়াল টু B1। তাহলে এখান থেকে দেখো B2 B3 এরকম করে করে আমরা বিএন আপ টু এরকম ইনফিনিটি টাইম পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু জেনে যাবো। এবং আমি ছবিতে একটু আমি তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি জিনিসটা। দেখো, যেহেতু A1 B1 সেম বলা যায়, তাই A1 B1 হচ্ছে এই সেম সার্কেলের মধ্যে আছে। তারপর এই যে জায়গাটা, এটা কি না A2 মাইনাস B2, এরকম করতে করতে A3 মাইনাস B3, এগুলো হচ্ছে B2 B3। এবারে তোমরা দেখো বিএন যে সিকোয়েন্স, বিএন সিকোয়েন্স কী ধরনের সিকোয়েন্স? বিএন সিকোয়েন্সটা হচ্ছে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এবার আগের দিন আমি কিন্তু বলেছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসটা কী। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হচ্ছে যদি এ এবং বি দুজন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে ওদের যে ইন্টারসেকশন সেটা ফাই হয়। তাহলে আমি যদি এখানে যদি B2 আর B3 নিই, দেখো B2 মানে A2 মাইনাস ওয়ান, B3 মানে A3 মাইনাস A2, মানে দুজনের মধ্যে কোনো লিঙ্কই নেই। তার মানে B2 ইন্টারসেকশন B3 করলে অবশ্যই ফাই পাবো। সেই জন্য এগুলো বলা হচ্ছে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। এবং যদি আমি সাম নিই, সাম মানে কি না, আমি যদি এখানটা একটু লিখে দিচ্ছি, দেখো B1 ইকুয়াল টু A1 মাইনাস জিরো, এই জিনিসটা আমি একটা ইন্ট্রোডিউস করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে B1 প্লাস B2 প্লাস B3 এরকম করতে হতে আপ টু BN, যদি এনখানা টার্মে যোগ করা হয় তাহলে দেখো যেটা আমরা দেখতে পাবো, এই যে কর্নার বরাবর টার্মগুলো আলটিমেট মাইনাসে বাদ চলে যাবে। তাহলে শেষে শুধু পড়ে থাকবে এন, কারণ এন এস পরে তো আর কোনো টার্ম নেই এরপরে, তার মানে এন বাদ যাওয়ার কোনো স্কোপ নেই। তাহলে ওই জন্য সামটা শুধুমাত্র এন এর সাথে ইকুয়াল হলো, এবং এটা সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্যই হোল্ড করবে। এখন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন বের করছি। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন মানে আমরা প্রাইমারি হিসেবে বলেছিলাম এই জিনিসটা, তাহলে সেটাই লিখলাম। আবার এন মানে কি এই জিনিসটা, তাহলে দেখো এখানে দুটো লিমিটকে আমরা মার্চ করব। এখানে বলা হচ্ছে আই ইকুয়াল টু 1 টু এন বিআই, আবার এখানে বলছি এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। তার মানে আলটিমেট জিনিসটা কী দাঁড়াচ্ছে, এটাকে আমরা একদম দুটো মার্চ করে লিখতেই পারি এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, কারণ এখানে আইটা 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত গেল। দেন আবার বলছি এনটা 1 থেকে ইনফিনিটি, মানে কি এন আলটিমেট ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি বিএন। এতদূর আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। যদি প্রবলেম থাকে ঘুরে আরও একবার ভালো করে দেখবে, কোনো প্রবলেম আসবে না। ওকে, এবার নেক্সট দেখো, এখন আস্তে আস্তে আমরা প্রুফের দিকে এগোচ্ছি। প্রথমত A1 A2 A3 এগুলো যদি ফাইনাইট বা ইনফাইনাইট কালেকশান অফ সিকোয়েন্স অফ ইভেন্টস হয় উইথ পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে তোমরা
প্রবাবিলিটি অ্যাক্সিওমে থার্ড অ্যাক্সিওম হিসাবে তোমরা পড়েছিলে যে পি অফ A1 ইউনিয়ন A2, অ্যাকচুয়ালি ইউনিয়ন আর প্লাস সেম, A1 প্লাস A2 এরকম করতে হতে সেটা কী হয়, ইন্ডিভিজুয়ালি প্লাসে ভেঙে যায়, পি অফ A1 প্লাস পি অফ A2 এরকম করে হয়। এবারে এটা হয়ে যাওয়ার পর এবার আমরা আমাদের প্রুফটাকে ধরছি। তাহলে পি অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি n, এইটা ইকুয়ালটা আমরা দেখাবো এই জিনিসটা। তো মাঝের স্টেপগুলো ভালো করে দেখো। প্রথমত লিমিট n টেন্স টু ইনফিনিটি n মানে কি, সামেশান bn, দেখো এখানে আমরা ক্যালকুলেট করে রেখেছি। এবারে সামেশান bn এটাকে আমরা একটু ভেঙে দিচ্ছি ইলাবোরেটলি, b1 প্লাস b2 করে এরকম ভাঙলো। এইবারে b1 b2 b3 এগুলো কি বলেছিলাম দেখো, পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, সেই জন্য এখানে আমরা এই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি। তাহলে জিনিসটা দেখো ইন্ডিভিজুয়ালি যোগে ভাঙলো, তাহলে এটাকে আমরা সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এই জিনিসটা বলতে পারি। আবার এটাকে আমি একটু দুটোকে ভেঙে দিচ্ছি, দেখো i ইকুয়াল টু 1 টু n করলাম, দেন বলে দিলে n টেন্স টু ইনফিনিটি, এই জিনিসটাও যা আর এটা সেম, সেখান থেকে এটা পি অফ বি আই এলো। তার মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি, আবার কী করছি এটাকে আমরা ভেঙে দিচ্ছি, ভেঙে দেওয়ার পর এটা পাবো n টার্ম, দেন কী আসছে লিমিট n টেন্স টু ইনফিনিটি পি অফ, এবার এই জিনিসটা থেকে এটা আমরা আসতেই পারি, কারণ এখানে b1 b2 যেহেতু এলো সব পেয়ারওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, তার মানে এই জিনিসটা তাদের মধ্যে দুটো হোল্ড করে। আবার এটা মানে কি সামেশান i ইকুয়াল টু 1 টু n bi, এবার এই জিনিসটা মানে কি না an আমরা এখানে ক্যালকুলেট করেছিলাম। তাহলে দেখো খুব ইজিলি প্রুফটা চলে এলো, এখানে জাস্ট আমরা কিছু ট্রিক ইউজ করলাম, যে ট্রিকগুলো তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলেই প্রুফটা কোনো ব্যাপার নেই। তাহলে এই পার্টটা আমরা কিসের জন্য করলাম, যদি এনটা মনোটো ইনক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয়। এখন আমরা নেক্সট পার্টে আসছি কেস টুতে, না এন যদি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয় তখন আমরা কী করব। তখনও জিনিসটা খুবই ইজি, মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস মানে কি সেটা তোমরা সিকোয়েন্স থেকেই জানো এই জিনিসটা হোল্ড করে। এখন আমরা আগের বারে কী করেছিলাম, বিএন ইকুয়াল টু এন মাইনাস এ এন মাইনাস ওয়ান ধরেছিলাম, এখন আমরা বিএন ইকুয়াল টু এ এন কমপ্লিমেন্ট ধরে নিচ্ছি। কেন ধরছি না এই জিনিসটা ধরছি আমরা আগের কেসটাকে এখানে মানে ইজিলি আমরা কাজে লাগাবো বলে, কারণ এন যদি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয় তাহলে তার কমপ্লিমেন্ট কী হবে, ঠিক তার উল্টো হবে, মানে মনোটোন ইনক্রিজিং হয়ে যাবে। তাহলে বিএন ইকুয়াল টু এন কমপ্লিমেন্ট মানে কি, তখন বিএনটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ইভেন্টস, তার মানে এই জিনিসটা ওদের মধ্যে হোল্ড করছে। এই জিনিসটা যদি হোল্ড করে এবং বিএন মানে যেহেতু এন কমপ্লিমেন্ট, তাহলে পি অফ বিএন ইকুয়াল টু পি অফ এন কমপ্লিমেন্ট, আবার সেটা মানে এই জিনিসটা হয়েছে। এবার আমরা প্রুফের দিকে এগোই, লিমিট এন টেন্স টু ইনফিনিটি পি অফ এন, পি অফ এন মানে এই জিনিসটা, এই জিনিসটাকে ভেঙে দিলে আমরা আলটিমেট এই জিনিসটা পাচ্ছি। এবং এখানটা খেয়াল রাখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি পি অফ বিএন ইকুয়াল টু আমি বলে দিলাম এই জিনিসটা, এটা কী করে বললাম, কারণ এটা বাই কেস ওয়ান আসছে। কেস ওয়ান আমরা যদি যে কোনো মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস হয় তাহলে তার ক্ষেত্রে এই জিনিসটা হোল্ড করে, এটা আমরা দেখিয়েছিলাম। তারপরে কী করছি, ওয়ান মাইনাস পি অফ দিস, লিমিট এন টেন্স টু ইনফিনিটি বিএন বলাও যায় আর সামেশন বলাও সেম, কারণ কি না বিএনটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্ট, যেটা আমরা প্রথমে এন এর ক্ষেত্রে দেখিয়েছিলাম। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এই জিনিসটা এখন বিএন এর ক্ষেত্রে হোল্ড করছে। এবারে এই জিনিসটা মানে কি কমপ্লিমেন্ট চলে এলো, খুব ভালো। এবার ভেতরের জিনিসটাকে আমরা ভেঙে দিচ্ছি, বি1 প্লাস বি2 প্লাস করে করে এরকম যাচ্ছে, বাইরে কমপ্লিমেন্ট। এবার আমি বলেছিলাম প্রবাবিলিটিতে প্লাস আর ইউনিয়ন দুটো সেম হয় সেটের ক্ষেত্রে, তাহলে এটা প্লাসে যে আমি এটা ইউনিয়নে কনভার্ট করলাম, হোল কমপ্লিমেন্ট। এবার ডি মর্গানস ল ভেঙে গেল, সেখান থেকে এটা আমরা কী বলছি, পি এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইন্টারসেকশন বিএন কমপ্লিমেন্ট। আবার বিএন কমপ্লিমেন্ট মানে কি এ এন, কারণ কি না বিএন ইকুয়াল টু যেহেতু এন কমপ্লিমেন্ট, তাহলে বিএন এর কমপ্লিমেন্ট মানে এন কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট মানে এন হয়ে গেল আলটিমেট। তাহলে এই জিনিসটা হলো এই জিনিসটা মানে এইটা বলছি। কেন এটা বলছি দেখো, কারণ এখন এন সিকোয়েন্সটা কি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস, তার মানে A1 থেকে A2 বড়, তার থেকে A3 বড়। এবার এরকম করতে হতো আমরা যখন ইন্টারসেকশনটা নেব, যেহেতু মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টস, তার মানে এখন জিনিসটা কী হচ্ছে আলটিমেট ক্রমশ ছোটো হতে থাকছে, A1 A2 থেকে বড়, A2 A3 থেকে বড়, এরকম করতে হতে ওদের ইন্টারসেকশনটা যেটা হবে সেইটাই আলটিমেট লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন হবে, এইটাই আমরা জানি। তার মানে সেখান থেকে দেখো, তাহলে আমরা লিমিট এন টেন্স টু ইনফিনিটি পি অফ এন ইকুয়াল টু বলে দিচ্ছি লিমিট পি অফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন, তার মানে এটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্সের ক্ষেত্রে হোল্ড করলাম। এবং সেটা প্রুভ করার জন্য আমাদের কিন্তু মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অফ ইভেন্টসের ক্রাইটেরিয়াটা আমাদের কাজে লাগলো, আদারওয়াইজ কিন্তু দুটোকেই ইন্ডিভিজুয়ালি প্রুভ করতে হবে।
তো জিনিসটা খুবই একটা ভালো প্রপার্টি, এটা পরীক্ষাতেও আসার মতো এবং এটা খুব ভালো একটা কনসেপ্টও। তাই এটা খুব ভালো করে তোমরা দেখবে। যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।